হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের প্রিপারেশনটাকে আরও আগিয়ে নিয়ে যাচ্ছ। আমি সম্রাট সাহা তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আমার রিজনিং সিরিজের 3 নাম্বার সেট। ঠিক আছে, আমরা এখানে এনটিপিসি এবং গ্রুপ ডি রিলেটেড যেসব রিজনিংয়ের কোশ্চেন পরীক্ষাতে আসে সেই রকম টাইপের কোশ্চেন আমরা সলিউশন চেষ্টা করব। ঠিক আছে, এবং তোমরা শুধু এনটিপিসি এবং এনটিপিসি এবং গ্রুপ ডি নয়, অন্যান্য বিভিন্ন যেসব পরীক্ষা আছে যেগুলোতে রিজনিংয়ের কোশ্চেন আসে সাধারণত, সেইখানে এই কোশ্চেনগুলো তোমরা যদি করো সেই সব পরীক্ষাতে তোমাদের কিন্তু অবশ্যই হেল্প হবে। অতএব তোমরা কিন্তু আমার সাথে এই প্র্যাকটিস সিরিজে যুক্ত থাকতে পারো। ঠিক আছে, চলে যাচ্ছি আমি আমার প্রথম কোশ্চেনে। দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন। তোমরা কি করবে, তোমরা প্রথমে ভিডিওর পজ করে নেবে, করে নিয়ে তারপরে নিজেরা চেষ্টা করবে, তারপরে আমার সলিউশনটা আবার রিজিউম করে আমার সলিউশনটা আবার দেখে নেবে। দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন কি বলা আছে। আয়নায় একটি ঘড়ি দেখলে সময় 4:25 দেখাচ্ছে। একটা ঘড়ি ধরো, একটা ঘড়ির আসল অবস্থান এইখানে, কিন্তু এটা একটা আয়না। আয়নায় তুমি যখন দেখছো ঘড়িতে যেটা সময় অরিজিনালি আছে বা আসল সময় যেটা আছে, আয়নায় দেখলে কিন্তু সেই সময়টা দেখতে পারবে না, তার বিপরীত তুমি দেখবে, তাই না? তাহলে আমাকে বার করতে বলেছে আসল সময় কটা। ঘড়িতে আয়নায় দেখা যাচ্ছে কত, 4:25। তাহলে এইখানে কত আসল সময় সেটা আমাকে বার করতে হবে। এই কোশ্চেনগুলো করার জন্য তোমাকে একটা সহজ নিয়ম বলে দিচ্ছি। তুমি মনে করবে যে তুমি জানো যে ঘড়িতে 12 ঘন্টা পর্যন্ত, মানে 12টা কাটা থাকে, তাই না? মানে 1 2 3 করে 12 পর্যন্ত থাকে। অতএব তুমি 12 ঘন্টা থেকে 4:25 এরকম যেটা তোমাকে বের করতে হবে, যেটা দেওয়া থাকবে সেটাকে তুমি বিয়োগ করে নেবে, তাই না? বিয়োগ করে নেবে মানে 12টাকে আমি কি লিখতে পারি, অবশ্যই 12কে তুমি লিখবে 11:60, তাই না? 11 ঘন্টা 60 মিনিট, তার মানে 12 ঘন্টা, তাই না? তারপরে আয়নায় যে সময়টা দেওয়া আছে 4:25, তাকে এর থেকে বিয়োগ করে দেবে। কি করবে? বিয়োগ করে দেবে। তাহলে 60 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 35, তাই না? আচ্ছা, 11 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 11 থেকে 4 বিয়োগ করলে হবে 7। বুঝতে পারলে? তাহলে যদি কোশ্চেন থাকে যে, হ্যাঁ, যে কোশ্চেন আছে 4:25, তাই না? 4:25 তাহলে আসল সময় কত হবে? 7:35। অপশনে আছে 7:35। দেখো, অনেকের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, অনেকেই কিন্তু বলে দিতে পারে 4টা এই পাশে, তাহলে 8:25 হতে পারে, কিন্তু এই অপশনে কিন্তু দেওয়া আছে 8:25, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হয়ে যাবে 7:25। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। এটা একটা রিলেশনশিপের কোশ্চেন, তাই না? নিজেরা চেষ্টা করো, তারপরে আমার সলিউশন দেখো। আচ্ছা, সলিউশনে আসছি। বলেছে হেমন্ত বলল, ফুটবল নিয়ে খেলছে যে ছেলে, সে আমার বাবার স্ত্রীর মেয়ের 2 ভাইয়ের মধ্যে ছোট। ঠিক আছে, প্রথমে মনে হচ্ছে খুব জটিল ব্যাপারটা, কিন্তু এটাকে সহজ করার জন্য তোমরা অবশ্যই, মানে হেমন্ত যে বলা আছে না, হেমন্ত আসলে কে, মানে এইখানে হেমন্ত বলছে, তার মানে আমার, এইখান থেকে সম্পর্কটা শুরু করবে আঁকা, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে আঁকতে। আচ্ছা, আমি শুরু করছি। এখানে এই বলেছে কি, ছেলেটির সাথে হেমন্তর সম্পর্ক কি, মানে এই ছেলের সম্পর্ক কি যে ফুটবল খেলছে। তাহলে এখানে আমার বাবার মানে হেমন্তর বাবার, তাই না? হেমন্তর বাবা, ঠিক আছে, হেমন্তর বাবা। আচ্ছা, হেমন্তর বাবার স্ত্রী, তাহলে কে? হেমন্তর বাবার স্ত্রী, তাই না? আচ্ছা, যখন সম্পর্কে কোনো দম্পতি আসে, বাবা মা এইসব ব্যাপার, বা দাদা বৌদি বা এরকম কোনো সম্পর্ক দম্পতি আসে, তখন কিন্তু আমরা ডবল লাইন দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে ডাবল লাইন দিয়ে লিখলাম। তাহলে হেমন্তর বাবার স্ত্রী মানে হেমন্তর মা, তাই না?
হেমন্তর মা। আচ্ছা, এবার বলছে স্ত্রীর মেয়ে, তার মানে মায়ের মেয়ে, তার মানে কি হেমন্তর বোন, তাই না? হেমন্তর বোন, বোনের কথা বলা হয়েছে। মেয়ের দুই ভাই, আচ্ছা এই ওর যে বোন আছে, হেমন্তর বোনের দুই ভাই আছে, তার মানে হেমন্ত এক ভাই, তাহলে আরেকটা ভাই আছে, তাই না? আরেকটা ভাই আমি এইদিকে আঁকি, এইদিকেও আঁকতে পারি, তাই না? তাহলে এইটা হলো আরেক ভাই, তাই না? আচ্ছা, এই দুই ভাইয়ের মধ্যে ছোট, তার মানে কি যার কথা বলা হচ্ছে, মানে কি এই যে দুই ভাইয়ের মধ্যে ছোট, তার মানে হেমন্ত তো একজন আছেই, তার মানে ছোট যে সেই হবে সেই ছেলে যার কথা বলা হয়েছে এইখানে, যে কিনা ফুটবল খেলছে, যার কথা হেমন্ত বলছে, তাহলে সে হেমন্তর কি হচ্ছে, ভাই হচ্ছে, তাই না? ওর বোনের ভাই মানে ওরও ভাই, অতএব আমার উত্তর হয়ে যাচ্ছে কি ভাই। বুঝতে পারলে? খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন কি আছে? ডাইসের কোশ্চেন আছে, তাই না? ডাইসের কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোতে আমাদের করতে কি হয়, আমাদের করতে হয় কি একটা সাইডে, মানে ডাইসের একটা সাইডে কতগুলো ডট দেওয়া আছে, তার বিপরীত দিকে কতগুলো ডট দেওয়া আছে। সাধারণত এমন কোশ্চেনই আছে, দেখে নেব কি বলা আছে। 5টি ডট থাকা ফেসের বিপরীতে কতগুলি ডট থাকবে, তার মানে 5টি ডট আছে এই ফেসে, তাই না? এই ফেসে, তার বিপরীত ফেসে কতগুলি ডট থাকবে। আচ্ছা, আমরা বলতে পারি, আমরা এই সব ক্ষেত্রে আমরা কিন্তু জানি একটা জিনিস করতে হয় কি, যখন এই রকম সরলরেখা 4-5টা করে এরকম মানে আনফোল্ডেড অবস্থায় থাকে, তখন একটার গ্যাপে আরেকটা যেটা থাকে সেটা কিন্তু বিপরীত পাশ হয়। তার মানে যদি এক যে আছে তার বিপরীত পাশে কে আছে, সবসময় এক ঘর ডিফারেন্সে থাকে, তার মানে একের বিপরীতে আছে 4। আচ্ছা, 2 এর বিপরীতে কে আছে 6, তাহলে 2 এর বিপরীতে আসবে কে 6। আমার কি দরকার 5-এর বিপরীতে, তাহলে 5-এর বিপরীতে কে বাকি থাকছে, শুধু 3 বাকি থাকছে। 5-এর বিপরীতে কে হচ্ছে 3, উত্তর বলার অপেক্ষা থাকে না, উত্তর হয়ে যাচ্ছে 3। নেক্সট কোশ্চেন, কিসের কোশ্চেন এটা? এটা কিন্তু অ্যানালজির কোশ্চেন, আমের সাথে ফলের সম্পর্ক, তাই না? আম একটা ফল, তাহলে আলু কি, আলু কি ফল? আলু এই জায়গাটাতে কি হবে, ঠিক আছে? আলু কি মূল? তোমরা কি জানো যে আলু কিন্তু মূল নয়, তাই না? আলু অবশ্যই ফুল নয়, অবশ্যই ফলও কিন্তু না। আলু কিন্তু কাণ্ড, ঠিক আছে? অতএব হয়ে যাচ্ছে অ্যান্সার কাণ্ড। নেক্সট কোশ্চেন কি আছে? এটা একটা নাম্বার সিরিজের কোশ্চেন। আমাদের এই নাম্বার সিরিজ অনুযায়ী শেষ এই প্রশ্নবাচক চিহ্ন যেইখানে আছে সেইখানে কি হবে সেটা বের করতে হবে। এখানে অবশ্যই একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আমরা বের করব যে কি সিকোয়েন্সে আছে এগুলো। বড় করে নিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা দেখি, 17 পরে আছে কত, 51। তাহলে 17-র সাথে 51-র কি সম্পর্ক হতে পারে, বুঝে যাচ্ছ, ইন্টু কিন্তু 3 হচ্ছে। আচ্ছা, 51-র পরে আছে 58, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন হবে, 1 দিয়ে করলে পরে 2 দিয়ে করলে অনেক বেশি হয়ে যাবে, অতএব মাল্টিপ্লিকেশন হবে না। কি দেখে নি কি হয়, যোগ করে দেখি, যোগ করে কি হচ্ছে +7, তাই না? 51 + 7 করলে 58। আচ্ছা, এর সাথে এর কি সম্পর্ক হতে পারে, দেখো 116, 58 ইন্টু যদি 2 করি তাহলে কিন্তু 116 আসবে, ইন্টু 2 করলাম, মাল্টিপ্লিকেশন বাই 2, তাহলে 116 আসবে। আচ্ছা, তারপরে 123 আছে, 123 16-র সাথে আবার 7 যোগ করো, +7 যোগ করো, তাহলে 123 চলে আসছে। আর দেখলাম কিন্তু 3 গুণন 3 যোগ 7 গুণন 2 যোগ 7। আচ্ছা, এইবার কিন্তু সিকোয়েন্স পাচ্ছি, তাহলে গুণন 1 করলে এটা আসছে, তার মানে কি হবে পরেরটা +7, ঠিক আছে? +7 করো, 123-এর সাথে +7 করলে 130, উত্তর কি হয়ে যাচ্ছে 130, ঠিক আছে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন কি আছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে অস্বাভাবিকটি খুঁজে বের করুন।
এইখানে চারটা বিকল্প দেওয়া আছে, তার মধ্যে থেকে আমাদের বুঝতে হবে যে কোনটা, তিনটা একরকম হবে এবং একটা হবে আলাদা রকম। ঠিক আছে, তিনটা থেকে ভিন্ন রকম হবে। যখন দেওয়া থাকবে এরকম মাসের প্রশ্ন, তখন অবশ্যই আমাদের একটা জিনিস কিন্তু প্রথমেই মাথায় আসা উচিত যে প্রত্যেকটা মাস কিন্তু মানে দিন সংখ্যা একরকম হয় না। কোনো মাসের 31 দিনে হয়, কোনো মাস 30 দিনে হয়, কোনো মাস আবার 29 দিনে হয়, কোনো মাস আবার কখনো কখনো 28 দিনেও হয়। তো অতএব আমরা আগে দেখে নিই যে মাসগুলোতে দিনের সংখ্যাগুলো কি কি আছে। জানুয়ারি কি আছে? 31, তাই না? আগস্ট কি আছে? 31, জানি না আমরা, আগস্ট মানে 31, জানুয়ারি 31 মাস হয়। ডিসেম্বর তো জানি যে 31শে ডিসেম্বর আমরা অনেক সময় সেলিব্রেটও করি, তাহলে 31 হয়ে যাচ্ছে। জুন মাস কততে? জুন মাস কিন্তু 30 দিনে, তাই না? জুন মাস 30 দিনে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, জুন হয়ে যাচ্ছে অস্বাভাবিক, এই তিনটা হচ্ছে একরকম, জুন হয়ে যাচ্ছে আলাদা রকম। ঠিক আছে, বুঝতে পারলে এইভাবে তোমরা মনে রাখবে। তোমরা মনে রাখতে পারো কি কি কোন কোন মাস 31 হয়, সেটা মনে রাখাটা খুবই ইজি হয়ে যাচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি বাদ দিয়ে, তাই না? মার্চ, এপ্রিল বাদ দিয়ে, মে, জুন বাদ দিয়ে, জুলাইয়ের পরে আবার কিন্তু আগস্টটাও হয়ে যাচ্ছে 31-এ। হ্যাঁ, তারপরে সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবর, নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর, তাই না? এই যে এই কটা মাস হচ্ছে 31-এ, ঠিক আছে। বাকিগুলো সাধারণত 30-এ হয়, শুধু ফেব্রুয়ারি ছাড়া, তাই না? ফেব্রুয়ারি কততে হয়? ফেব্রুয়ারি হয় হলো 28-এ, তাই না? ঠিক আছে, কখনো কখনো হয়ে যাচ্ছে, কখনো কখনো ফেব্রুয়ারি মাস হয় 29-এও, ঠিক আছে, লিপ ইয়ার থাকলে। নেক্সট কোশ্চেন, একজন মানুষ দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে মানুষটি আছে দক্ষিণ দিকে মুখ করে, তার মানে ডিরেকশনের একটা রিজনিং। তাহলে দক্ষিণ দিকে মুখ করে আছে একটা মানুষ, আমি ড্র করলাম এইখানে মানুষটা দক্ষিণ দিকে মুখ করে আছে, মানে দক্ষিণ দিক এটা, তাই না? দক্ষিণ দিকে মুখ করে আছে, সে কিন্তু হাঁটছে না, দক্ষিণ দিকে অভিমুখ করে আছে। তাহলে সে প্রথমে 135 ডিগ্রি বাম দিকে ঘোরে, 135 ডিগ্রি বাম দিক, তার মানে বোঝো ও দক্ষিণ দিকে আছে, তাই না? এই দিক, তার মানে ওর বাম দিক কোনটা হবে? এই দিকটা, তাই না? তাহলে যদি ও 135 ডিগ্রি বাম দিকে ঘোরে, আসলে সে কত মানে কোন অভিমুখে তাকাবে? আচ্ছা দেখে নি, এই যে এই অভিমুখ যদি আমি বলি, তাহলে কত হচ্ছে? এটা 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি, তাই না? আবার যদি তুমি ভাবো যে এই অভিমুখে যায়, তাকিয়ে থাকে, তাহলে কত হতো? টোটাল 180 ডিগ্রি, তাই না? তার মানে কি, তার মাঝামাঝি কোনো একখানে, তাই না? এখানে যদি 45 ডিগ্রি থাকতো, 45 ডিগ্রি থাকতো, তার মানে কি এটা হলো 90 প্লাস 45, তার মানে 135, তার মানে কি এই দিকটা, তাই না? এই দিকটা হলো 135 ডিগ্রি, মনে থাকবে। আচ্ছা, তারপর আবার 180 ডিগ্রি ডান দিকে ঘোরে, ডান দিক কোন দিকে? এখন কিন্তু অভিমুখ কোন দিকে আছে? এই দিকে আছে, তাই না? এখন ডান দিকে ঘুরবে, তার ডান দিক এই দিক, কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি মানে কি একদম বিপরীত দিক, তাই না? একদম বিপরীত দিক মানে এই দিকে, তাই না? এই দিকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এখন সে কোন দিকে মুখ করেছে? এখন কোন দিকে মুখ করে আছে? তুমি জানো এটা দক্ষিণ দিক, তাই না? এটা সাউথ, দক্ষিণ। আচ্ছা, এইটা কোন দিক? এটা হলো ওয়েস্ট, তাই না? তাহলে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম, তাই না? দক্ষিণ পশ্চিম দিকে, তাহলে এটা কি হবে? দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিক মানে অপশন হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা কি বলা আছে? বিবৃতি দেওয়া আছে এইখানে, এটা তার থেকে সিদ্ধান্ত দুটো দেওয়া আছে, এইটা আর এইটা, তাই না? এইখান থেকে কোন বিবৃতিটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখে নিচ্ছি, পি পি লেস দেন ইকুয়াল টু কিউ, ঠিক আছে। তারপরে এস গ্রেটার দেন টি বলা আছে, কিন্তু এইখানে আমার যেহেতু কিউ আছে, আমি কিউ এর সাথে কোন সম্পর্ক আছে সেটা দেখে নিব। কিউ বলা আছে পরেরটা দেখলে, কিউ ইজ গ্রেটার দেন
ইকুয়াল টু আর, আবার আর ইজ ইকুয়াল টু এস। আচ্ছা, এখন এস পেয়েছি, এখন এস আবার যাচ্ছি। এস কি? এস ইজ গ্রেটার দেন টি। এস হলো টি এর থেকে বড়। তার মানে এই বিবৃতিটাকে আমি একটা লাইনে এইভাবে করে লিখতে পারি। ঠিক আছে, এখন যেহেতু আমরা শিখছি এই জন্য আমি এইভাবে আঁকালাম। ঠিক আছে, তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করবে, তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি এটা এই সিদ্ধান্ত থেকে ডাইরেক্টলি তুমি বিবৃতিটাকে রিড করতে পারবে, তুমি অ্যান্সার এইখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আপাতত আমরা এইভাবে শিখলাম। যদি কারো অসুবিধা হয় তখন এইভাবে সিম্পলি করলে তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে সিদ্ধান্ত প্রথমে কি বলা আছে? বলা আছে কি পি ইজ লেস দেন আর। আচ্ছা দেখি, পি কি আর এর থেকে ছোট? আচ্ছা, পি এর থেকে বড় আছে কিউ বা সমানও হতে পারে, আর এর থেকে বড় আছে কিউ বা সমানও হতে পারে, কিন্তু এইখান থেকে এর মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট সম্পর্ক আমি কিন্তু বার করতে, মানে একমুখী সম্পর্ক কিন্তু বার করতে পারছি না কোনো, তাই না? দুইমুখী সম্পর্ক হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, অতএব পি আর আর এর মধ্যে আমি কিন্তু সম্পর্ক, সঠিক সম্পর্ক বেরই করতে পারবো না। তাহলে এই যে বক্তব্যটা, এটা কি আমি ঠিক বলতে পারি? ঠিক কিন্তু বলতে পারি না, আমাদের কাছে ইনফরমেশনই নেই। অতএব এটাকে আমি রংই রাখলাম। রং মানে এটা আমরা বিবৃতি থেকে উপসংহারে আসতে পারবো না, কনক্লুশনে আসতে পারবো না বলে এটাকে ক্রস রাখলাম। আচ্ছা, তারপরে কি বলা আছে? দ্বিতীয় বিবৃতি বলা আছে আর ইজ গ্রেটার দেন টি। আমরা দেখে নিই এইখানে, এই যে আর এর পজিশন, এই যে টি এর পজিশন। টি এর থেকে বড় হলো এস, এস এর সমান আর। অতএব টি এর থেকে বড় কি? আর। বোঝাই যাচ্ছে। অতএব এই সম্পর্কটা কিন্তু সঠিক, মানে বিবৃতি 2 কিন্তু সঠিক, তাই না? দেখে নিই উত্তরে আছে কি না। দেখো, যদি শুধুমাত্র সিদ্ধান্ত 1 সত্য হয়, তার মানে এটা কি? রং। সেকেন্ড কি আছে? যদি শুধুমাত্র সিদ্ধান্ত 2 সত্য হয়, তার মানে কি? 2 নাম্বার কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন। তোমাদের যদি কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। আচ্ছা, আবার সম্পর্কের একটা কোশ্চেন, সম্পর্কের কোশ্চেন, তাই না? রিলেশনশিপ। যদি এক্স এবং ওয়াই স্বামী এবং স্ত্রী হয়, আচ্ছা তাহলে আমরা একে নিই, তাই না? এক্স এবং ওয়াই, স্বামী এবং স্বামীকে এক্স, স্ত্রীকে ওয়াই, তাই না? আচ্ছা, এবং বি হলো এক্স এর ভাই, এক্স এর ভাই। আচ্ছা, আমরা বলেছিলাম যে দম্পতি থাকলে সম্পর্কে ডাবল লাইন দিয়ে, এবং যদি ভাই, দাদা, বোন এগুলো হয় বা ছেলে মেয়ে হয় তাহলে কিন্তু সিঙ্গেল লাইন দিয়ে আঁকে। তার মানে আমি ভাইকে আঁকবো এক্স, এক্স এর ভাইকে বি, তাহলে বি কে আঁকলাম সিঙ্গেল লাইন দিয়ে, ভাই মানে পুরুষ। ঠিক আছে, তাহলে বি এবং ওয়াই এর পুত্র, তার মানে ওয়াই এর পুত্রকে আমাকে আঁকতে হবে, বলা নেই কে, কিন্তু ওয়াই এর পুত্র আমরা এইভাবে আঁকলাম। ওয়াই এর পুত্র এবং বি, হ্যাঁ, এদের কিভাবে সম্পর্কিত, এরা কি? তার মানে কি, এই যার কথা বলা হচ্ছে এইখানে, তার বাবা হলো এক্স, বাবার ভাই বি, তার মানে কি এর কাকা, তাই না? কাকা হলো বি। আচ্ছা, কাকা অপশনে নেই, মানে চাচা দেওয়া আছে, চাচা ভাতিজা লেখা আছে এখানে, তার মানে কি এ হবে কাকু, এ হলো ভাস্তে, তাই না? চাচা ভাতিজা অথবা কাকা ভাস্তে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, কি আছে? এটা একটা নন ভার্বাল রিজনিং না? কি আছে কোশ্চেন? চিত্র এক্স যে বিকল্পের অংশ হিসাবে রয়েছে, মানে এই এক্স, এই যে এক্স, এটার কথা বলা হচ্ছে, এটা কোন বিকল্পের অংশ হিসাবে আছে, মানে এই যে ড্রয়িংটা আছে, এই যে ড্রয়িংটা এর মধ্যে কোথায় আছে? এই চারটা যে ড্রয়িং আছে বা এই চারটা যে চিত্র আছে কোথায় মানে ঢোকানো আছে, মানে এমবেডেড করা আছে বা ঢোকানো আছে কোথাও। তাহলে দেখে নিচ্ছি এই চিত্রটা কোথায় আছে, থাকতে পারে। এটা দেখে কি মনে হচ্ছে এর মধ্যে থাকতে পারে? একদমই না। এটাতে থাকার সম্ভাবনা থাকতে পারে, এটাতে তো নেই, এটাতে থাকার সম্ভাবনা থাকতে পারে, তাই না? এখানে দেখি, এখানে সম্ভাবনা কিভাবে হয়, এইখান থেকে এসে এইখানে এসে এইখানে এসে এখানে আসলাম, কিন্তু এই যে আমাদের প্রবলেম হচ্ছে কোথায়? এইখানটাতে, তাই না?
প্রবলেমটা হচ্ছে আমাদের আঁকতে হবে কিরকম, আমাদের আঁকতে হবে চিত্রটা যে আঁকতে হবে, চিত্রটা আঁকতে হবে কি এইরকম, এখানে গিয়ে আবার উপরে আসতে হবে, এসে এইরকম আসতে হবে, তাই না? এটা এইখানে অসুবিধা হচ্ছে। এইখানে দেখি এইখানে হয় কিনা, এইখান থেকে যদি দেখি, এই দেখো এই যে নিচে আবার আসলাম, আবার উঠে গিয়ে এইরকম, অতএব কিন্তু 4 কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই না? 4 কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ এগুলো, নিজের একটু ভালো মতো করে লক্ষ্য করলে কিন্তু উত্তরগুলো করা যায়। ঠিক আছে, এর জন্য কিন্তু বিশেষভাবে কিছু ট্রিক্স কোনো সময়ই থাকে না। নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলা আছে, ফিজিক্যাল শব্দে কতগুলি অক্ষরের জোড়া রয়েছে? এই শব্দে কতগুলি অক্ষরের জোড়া রয়েছে, মানে পেয়ার অফ লেটার্স আছে, যেগুলির মধ্যে শব্দে যতগুলি অক্ষর রয়েছে ইংরাজি বর্ণমালায়ও ঠিক ততটাই দূরত্বে রয়েছে। মানে এইখানে ধরো দুটা যদি শব্দ থাকে, তার মাঝখানে দুটা যদি লেটার থাকে, তার মাঝখানে যতগুলো লেটার আছে ইংরেজি শব্দমালাতেও বা ইংরেজি বর্ণমালাতেও, অ্যালফাবেটেও কিন্তু ততগুলোই লেটার থাকবে। এরকম কটা এরকম পেয়ার আছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা এখানে লিখে চেষ্টা করি, তোমরা নিজেরা কিন্তু আগে চেষ্টা করবে, তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে। আচ্ছা, ফিজিক্যালকে লিখি। আমরা একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে কিভাবে করতে হয় এগুলো। আচ্ছা, ফিজিক্যালের পি থেকে শুরু করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পি এর পরে কি কি হয়, লেটারগুলো কি কি হয় অ্যালফাবেট সিরিজে সেটা আমরা দেখি। পি, ঠিক আছে, পি কিউ, এখানে এইচ আছে কিন্তু আমি বলবো কি কিউ, পি কিউ আর এস। এই যে এসে গিয়ে আমি আটকে যাব, কারণ কি আমার বলার সাথে এইখানে মিল হচ্ছে, অলরেডি এখানে আছে, আমি বলছি যেটা সেখানে আছে এটা, তাই না? এই জন্য এখানে থেমে যাব। এরকম একটা পেয়ার, মানে কি এখানের পি আর এস এর মাঝখানে যেমন দুটা লেটারের ডিফারেন্স হচ্ছে, অ্যালফাবেট সিরিজের মধ্যেও কিন্তু দুটা লেটারের ডিফারেন্স থাকে, তাই না? আচ্ছা, নেক্সট। আচ্ছা, এস পর্যন্ত গেলাম, তারপরে টি, ইউ, ভি, ডাব্লিউ, কিছু কিন্তু মিলছে না, আমার কথার সাথে কিন্তু কিছুই মিলছে না। এরপর এইভাবে আমরা আবার এইচ থেকে শুরু করব। এইচ, আই, জে, কে, এল, এম, এন, মিলছে না। ওয়াই থেকে, ওয়াই এর পরে জেড, জেড এর পরে আবার এ থেকে, এ, বি, সি, ডি, মিলছে না। আচ্ছা, আই থেকে আই, জে, কে, এল, এই যে এলে গিয়ে থেমে গেলাম আবার, কারণ সেম এখানে মাঝখানে দুটা আছে, ইংরাজি বর্ণমালাতেও আই, জে, কে, এল আছে, মাঝখানে দুটা আছে, অতএব এটা হচ্ছে আমাদের আরেকটা ওই রকম পেয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপরে সি এর পরে এখানে কোনো সব আছে মানে মিলছে এরকম, সি, ডি, ই, এ, বি, মিলছে না। এখন কি হবে, আমরা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে গেলাম, এখন আমাদের সেম ফিরে আসতে হবে আবার বাঁ দিক থেকে ডান দিকে। দেখি এল থেকে হয় কিনা। এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস হয় না। এ, বি, সি, ডি, ই, এফ, জি হয় না। সি, ডি, ই, এফ, জি, এইচ হয় না। আই, জে, কে, এল, এম হয় না, তাই না? এস থেকে, এস এর পরের কোনো শব্দ, এস এর পরে কোনো লেটার নেই, তাই না? ওয়াই এর পরের কোনো লেটার হচ্ছে না, আর কিন্তু হচ্ছে না। ঠিক আছে, অতএব 1 নাম্বার একটা পেয়ার, 2 নাম্বার দুটা পেয়ার, তাই না? টোটাল দুটা পেয়ার হচ্ছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এরকম দুটা পেয়ার কিন্তু আছে। ঠিক আছে, এইরকম কোশ্চেনগুলো খুব কম আসে, কিন্তু যদি পরীক্ষায় আসে যাতে তোমরা করতে পারো, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য বিভিন্ন রকমের টাইপ কিন্তু আমি এখানে রেখেছি। আশা করি তোমাদের কোশ্চেনগুলো সলিউশন করলে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটাও একটা অন্যরকম টাইপের অঙ্ক, সরি রিজনিং, এই অঙ্কের মতোই না এগুলো। ঠিক আছে, বলা আছে কি, নিচের সংখ্যাগুলির সেটে যদি শেষ অঙ্কে 1 যোগ করা হয়, মানে এই যে শেষ অঙ্ক মানে কি 5, 6, 7, তো শেষ অঙ্ক কি 7, এখানে 2, 8, 4, তার মানে শেষ অঙ্ক 4, এর সাথে যদি 1 যোগ করা হয়, ঠিক আছে, এবং তারপরে অঙ্কগুলির ক্রম বিপরীত করা হয়, তারপরে অঙ্কগুলির ক্রম আবার বিপরীত করা হবে। আচ্ছা, 1 যোগ করে ক্রম বিপরীত করি আমরা, 1 যোগ করলে এটা কি হবে 8, তাই না? তাহলে আবার বিপরীত যদি করি তাহলে এখানে কি হবে, 7, 6, 5 আছে,
তাহলে আমি কি করব, এক যেহেতু সাথে 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 বাড়লো তাই না, এক যোগ হলো, তাহলে 8 হয়ে গেল। আমি বিপরীত করছি, উল্টা আসছি, তাহলে 8 6 5, 8 6 5 গেল প্রথম। এইখানে আছে 2 8 4, শেষ অঙ্কের সাথে এক যোগ করব, আবার বিপরীত করব, তার মানে কি 4-এর জায়গায় হবে 5 8 2। এইখানে উল্টা হবে, পেছনে আছে 6 তাই না, 6টাকে 7 করে নেব, তাহলে 7 চলে আসবে সবার প্রথমে, 7 9 6, তারপরে শেষে আছে 5, যোগ করলাম 6 হলো, তারপরে 6 আর 8, 6 আর 6, তারপরে 5-এর সাথে যোগ করে 6 হলো, তারপরে 6 আছে, তারপরে কি আছে 8 আছে, শেষ যেটা অঙ্ক আছে, শেষ যেই সংখ্যাটা আছে তার শেষ অঙ্ক কি আছে 8 তাই না, তাহলে 8-এর সাথে এক যোগ করে 9 হবে, তারপরে বিপরীত দিকে আসবো 3 7, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে। এখন বলছে তবে ক্রমানুসারে সাজালে, এখন কি বলেছে আবার ক্রমানুসারে সাজানো, মানে কি ছোট থেকে বড় সেইভাবে সাজানোর কথা বলেছে। ক্রমানুসারে সাজালে কোন সংখ্যা চতুর্থ স্থানে থাকবে, তাহলে এইখানে যদি এগুলোকে যদি আমি ছোট থেকে বড়ভাবে সাজাই, তাহলে সবথেকে ছোট কি হবে দেখো তো, এগুলোর মধ্যে সবথেকে ছোট কি হবে 582, এটা সবথেকে ছোট, তার মানে কি এটা 1 নাম্বার তাই না। তারপরে কি আছে, তারপরেই আছে হলো 668, তার মানে এটা হলো 2 নাম্বার তাই না। 3 নাম্বার কি হবে, 3 নাম্বার দেখে বোঝা যাচ্ছে 796, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 4 নাম্বার কি হবে, 4 নাম্বার কি হবে এই যে 865। আচ্ছা 865 কি এখানে উত্তর থাকবে না, এখানে কিন্তু উত্তর নেই, উত্তর আছে এগুলোর মধ্যে থেকে। তাহলে 865 যেটা আছে সেটা কোন সংখ্যার মানে পরিবর্তিত রূপ, এটা প্রথমে আছে, আমরা প্রথম থেকেই লিখেছিলাম না সিরিয়ালি, তার মানে এটার পরিবর্তিত রূপ, তার মানে উত্তর হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এটা আমি খুবই ভেঙে ভেঙে করে দিলাম, তোমরা পরীক্ষার হলে তোমরা নিজেরাই অনেকটাই কিন্তু মাথায় করতে হবে, মানে ভেবে ভেবে করে ফেলতে পারবে, ঠিক আছে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভাবাটা খুবই ইজি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা কোডিং এর কোশ্চেন দেখো, নিজেরা পারবে আশা করি, তারপরেও আমি সলিউশন করিয়ে দিচ্ছি, ঠিক আছে। রেইল বলা আছে, রেইল লেখা হয় 5 7 9 6 দিয়ে, মানে রেইল রেইল রেল কি দিয়ে লেখা হয় 5 7 9 6। আচ্ছা টেপ, টেপ লেখা হয় TAPE, টেপ, টেপ লেখা হয় 3748 দিয়ে, ঠিক আছে। তাহলে পেয়ার কিভাবে লেখা হবে, পেয়ার, পেয়ার কিভাবে লেখা হবে। আচ্ছা এখন এখান থেকে আমরা দেখে নিই কিভাবে হয়। রেইল, রেইলের আর, আর মানে আর এর সংখ্যা মান কত, আর এর সংখ্যা মান 18 তাই না, কিন্তু এখানে 18 কিন্তু নেই, এর সংখ্যা মান 1 কিন্তু আছে 7 তাই না, তার মানে কি সংখ্যা মানের সাথে কিন্তু এইভাবে কোড করা যাচ্ছে না, অন্য কিছুই হবে। আচ্ছা আচ্ছা আর তাই না, আর হলো 5, আর এর সাথে কি আছে 5, আমাদের যেটা বার করতে হবে পেয়ার তাই না, এখানে আর আছে, আর এর সাথে বসিয়ে দেখি 5 কি হয় 5। তারপরে আমাদের কি দরকার, আচ্ছা পেয়ার, পেয়ারের পি, পি এখানে কোথায় আছে, পি আছে এইখানে, পি মানে বলা আছে 4, এইভাবে দেখি তো এই যে 4, এ মানে এখানে পেলাম আমরা 7 7, আই মানে পেলাম 9 9, এইভাবে বসিয়ে কিন্তু আমাদের এটা হচ্ছে যে 4 7 9 5। আচ্ছা অপশনে দেখি, অপশনে 4 7 9 5 অপশনে আছে, অতএব উত্তর হয়ে যাচ্ছে 4795। খুবই সোজাই বলা যায় তাই না, সংখ্যামান দিয়েছিল না, ডাইরেক্ট কোডিং। নেক্সট কোশ্চেন, এখানে আচ্ছা এগুলো বলা আছে 4টি ইংরাজি বর্ণমালার তাদের অবস্থানের ভিত্তিতে একই ধরনের, 4টি, এখানে তো 5টা বলা আছে, যাই হোক 5টার মধ্যে
চারটা, আচ্ছা 5টার মধ্যে 4টা বলা আছে একই ধরনের, তার মানে একটি হবে অন্য ধরনের। ঠিক আছে, একটি গোষ্ঠী ধরনের এবং একটি গোষ্ঠী তৈরি করে, আচ্ছা কোনটি এই গোষ্ঠীর অন্তর্গত নয়, তার মানে এই 5টার মধ্যে 4টা এক রকমের, একটা আছে ভিন্ন রকমের। ঠিক আছে, সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা আমরা এক একটা করে দেখি কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। কি আছে, এইচ জে জি, তারপরে আচ্ছা এই যে জি আছে, যে এটার মধ্যে প্যাটার্ন যদি দেখি, এটা এইচ মানে কত 18, জে মানে সরি এইচ মানে 18 না, এইচ মানে হলো 8, তাই না, জে মানে হলো কত, জে মানে হলো 10, তাই না, জি হলো 7, পি কিউ এন, পি কিউ এন এর মধ্যে পি এর কত, পি হলো 16, পি এর 16, কিউ এর কত 17, এন এর 14, ডিইবি, ডিইবি, ডি হলো 4, ই 5, বি 2, ঠিক আছে। আচ্ছা আর তুর, টি টি ইউ আর, তুর, টি 20, ইউ 21, আর আর 18, তাই না। আচ্ছা প্যাটার্ন দেখি আমরা কি কোনো মেলে কিনা। এইখানে কি বলা আছে 8, 10, 7, মানে 8-এর থেকে 2 বাড়লো 10 হলো, 3 কমলো 7 হলো, 2 বাড়লো 3 কমলো। আচ্ছা এইটা দেখি, এটাতে কি বলা আছে, পি এর ভ্যালু বলা আছে 16, তাই না, তাহলে 16, তারপরে আছে 17, তারপরে 14, 16 থেকে গেল 1 বাড়লো 17 হলো, তারপরে আবার 3 কমলো, মানে এখানে 2 বাড়লো 3 কমলো ছিল, এইখানে 1 বাড়লো 3 কমলো হলো। আচ্ছা এইখানে দেখি, এইখানে আবার 1 বাড়লো 3 কমলো, আবার এইখানে 1 বাড়লো 3 কমলো, তার মানে কি মেইন প্যাটার্নটা কি, 1 বাড়বে 3 কমবে। আচ্ছা তার মানে কি এইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, এই যে প্রথমটা সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাই না। তাও আমরা শিওর হই, লাস্টে একটা বাকি ছিল আমাদের, কে এল আই, কে এল আই, কে এল আই, তাই না। তাহলে কে হলো কত, কে 11, এল কত 12, আই হলো 9, তার মানে 11, 12, 1 বাড়ছে 3 কমছে, অতএব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার হয়ে যাচ্ছে এটা, মানে 4টা একরকম, এইটা একরকম আলাদা রকম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর কিন্তু কোশ্চেন নেই আজকের জন্য, আমাদের কিন্তু সেট এখানেই শেষ। অতএব তোমরা এই এই যেগুলো আমরা দেখলাম, যেগুলো করলাম, এরকম তোমরা নিজেরাও কিন্তু বিভিন্ন ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন বই কিনে প্র্যাকটিস করতে পারো, এবং তারপরে আবার আমার যেই সেটগুলো আমি আনি ভিডিওতে, সেই সেটগুলোর সাথে নিজেদের দেখতে পারো যে তোমরা পারছো কি না। ঠিক আছে, আর তোমাদের কিন্তু আমি বলবো যে তোমরা যদি ভালো লাগে ভিডিওটা আমার, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, এবং আমাদের চ্যানেলের নাম গুরুকুল বিশ্বামিত্র মনে রাখবে, এবং সাবস্ক্রাইব কিন্তু করবে তোমরা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, আবার তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশন কিন্তু ভালোভাবে চালিয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এখানেই টাটা।